এক মুহূর্তের জন্য ভাবুন তো, তেহরানে ইরানের প্রাণকেন্দ্র, রাজনৈতিক শক্তির কেন্দ্র এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক যদি হঠাৎ আর দেশটির রাজধানী হিসেবে না থাকে, তবে কেমন হবে? এমনটা ভাবাই যেন অসম্ভব। তবে ইরানের প্রশাসন বর্তমানে এমন এক সংকটের মধ্যে রয়েছে যা দেশের ভবিষ্যৎ নিয়ে তীব্র প্রশ্ন সৃষ্টি করেছে। ইরানের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তেহরানের পরিবর্তে নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে। জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশগত বিপর্যয়, ভূমিকম্পের ঝুঁকি এবং উন্নয়নের চাপ, এই সমস্ত কারণই এখন তেহরানের প্রধান সমস্যা। তেহরান কি এরকম সংকট মোকাবিলা করতে পারবে, নাকি ইরানকে নতুন এক ভবিষ্যতের জন্য রাজধানী বদলানোর প্রক্রিয়া শুরু করতে হবে? যদিও এখনও তেহরানকে ইরানের রাজধানী হিসেবে রাখা হয়েছে, কিন্তু ভবিষ্যতে এটি বদলে যেতে পারে। ইরানের সরকার মাকরানকে রাজধানী হিসেবে নির্বাচিত করার পরিকল্পনা করছে, যার পেছনেও রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইরান কেন এমন একটি পদক্ষেপ নিচ্ছে, আর এর পেছনের কারণই বাকি। ইরানের রাজধানী তেহরানে বর্তমানে রয়েছে বেশ কিছু গভীর, বিপজ্জনক এবং জরুরি পরিস্থিতি। প্রথমত, অতিরিক্ত জনসংখ্যা ও অস্বস্তিকর পরিস্থিতি। তেহরান এখন বিশ্বের অন্যতম জনবহুল শহর। রাস্তায় যানজট, শ্বাসরুদ্ধকর ট্রাফিক এবং নাগরিক জীবনের চাপ ক্রমশ বাড়ছে। তেহরানের এই অবস্থা একে একে প্রতিটি পাড়া, প্রতিটি সড়কে জর্জরিত করছে। অতিরিক্ত জনসংখ্যার সাথে মরার উপর খাড়ার ঘায়ের মতো যুক্ত হয়েছে মারাত্মক বায়ু দূষণ। এটা এখন আরও এক উদ্বেগের বিষয়। তেহরানের বায়ু দূষণ এমন এক পর্যায়ে পৌঁছেছে, এখানে বসবাস করা মানে একরকম স্বাস্থ্যের প্রতি চ্যালেঞ্জ। প্রতিদিন হাজার হাজার মানুষ শ্বাসকষ্টে ভুগছে, রোগবালাই বাড়ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, তেহরান কি সত্যিই আর রাজধানী হিসেবে টিকে থাকতে পারবে? সাথে ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকি তো আছেই। তেহরান মূলত ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। কোনো মুহূর্তে যদি বড় ভূমিকম্প আঘাত হানে, তাহলে দেশের প্রশাসনিক ও সাংস্কৃতিক হৃদযন্ত্র ধ্বংস হয়ে যেতে পারে। এমন অবস্থায় কি আর রাজধানী এখানে থাকা নিরাপদ? ইরান এমন একটি দেশ যেখানে সবকিছু তেহরানের উপর নির্ভরশীল। যদি অন্য শহরগুলোর মধ্যে কার্যক্রমের ভারসাম্য সৃষ্টি করা যায়, তবে তা জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের জন্য এক বড় পদক্ষেপ হতে পারে। তবে সেটা কি সহজ হবে? এদিকে মাকরান ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত। এর মাধ্যমে ইরান পারস্য উপসাগরের কাছাকাছি আরও শক্তিশালী প্রভাব তৈরি করতে চায়। মাকরান পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করতে পারে, যা মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার সংযোগের পথ হতে পারে। এছাড়া মাকরানের ভূখণ্ড ইরানের অন্যান্য অঞ্চলের তুলনায় উন্নয়নের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে, যেমন বন্দর, শিল্প এলাকা ও পরিবহন যোগাযোগের উন্নতি। এটি ইরানের সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তির বিস্তারেও সহায়তা করতে পারে। এইসব পরিস্থিতি একত্রিত হয়ে একটাই প্রশ্ন উঠেছে, তেহরান কি তার শিরোপা হারাবে?